আমাকে হাতির উপর ওঠানো হয়েছে, আমি হাতির উপর উঠেছি, কিন্তু আমার কথা এরকম যে ওই যে হাতির উপর উঠলাম বা যারা হাতি ছোট্ট একটা বাচ্চা পরিচালনা করলো, এবার বলেন তো ওই হাতি যে হাতির চাইতে মানুষের শক্তি বেশি না কম? মানুষের শক্তি এত বেশি যে ওই হাতির উপর উঠলাম, হাতির উপর ওঠার পরে হাতি চারদিক দিয়ে ঘুরে নিয়ে আসলো। আল্লাহ বলেন এই হাতির শক্তি দিয়ে মানুষ মোকাবেলা করে নাই, শক্তি দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে নাই। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান করেছি, এই আকল দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছি। চিৎকার দেখুন আল্লাহু আকবার। হাতের মধ্যে যে ছুরি আছে, এই ছুরি দিয়ে হাতের মধ্যে ওই দুইটা কান আছে, কানের মধ্যে কানটা খুব নরম, আমি ওই কানটা দেখেছি, কানটা খুব নরম, ওই কানটা দিয়ে ওই হাতের মধ্যে ছুরিটা দিয়ে এরকম করে আঘাত করে, আর ওই ওই লোহাটা যে ওই কানের মধ্যে লাগে, আর কানের মধ্যে থেকে টস 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 করে পানি পুরো রক্ত পড়ে যায়। আর ওই হাতি তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ যদি শক্তি দিয়ে মোকাবেলা করা হতো, যদি জ্ঞান দিয়ে শ্রেষ্ঠত্ব বরণ না করে যদি শক্তি দিয়ে করা হতো, তুমি যদি খালি না বলতে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বনি আদম, যদি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি এই কথা যদি তুমি না বলতা, তাহলে আল্লাহ তোমাকে বড় ভয় লাগে, তোমার এই ইনসানকে দেখে বড় ভয় লাগে আল্লাহ, তাহলে যদি শক্তি দিয়ে যদি হতো, এরকম ছোট্ট একটা বাচ্চাকে আমি উপর দিয়ে আমার সামনের সুটটা দিয়ে এরকম করে পেঁচাইয়া জমিনের মধ্যে ফালাইয়া দিয়া ফুটবলের মতো পা দিয়ে তার মাথাকে বাস করে দিতাম। কিন্তু আল্লাহ বড় ভয় লাগে, কারণ হলো আল্লাহ তুমি বলেছো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই মানুষকে বড় শ্রেষ্ঠত্ব দিয়েছ, এই মানুষকে উত্তম মর্যাদা দিয়েছ আল্লাহ, এই মানুষকে তুমি এমন করে সৃষ্টি করেছো একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো মিল নাই, অথচ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ তুমি সৃষ্টি করেছো। এই যে যারা মূর্তি পূজা বানায়, মূর্তি বানায়, দুর্গা বানায়, একই রকম দুর্গা গোটা বিশ্ব জগতের মধ্যে হয়, একই রকম দুর্গা হয়। আল্লাহ বলেন আহসানুল খালিকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম হলো সৃষ্টিকর্তা। খেয়াল করে দেখেন মূর্তি পূজাগুলো যারা করে একই রকম মূর্তি হয়, কিন্তু একটা মানুষ আর একটা মানুষের মধ্যে মিল নাই। এই যে বিদ্যা আঙ্গুলি আছে, যখন আপনার ভোটার কার্ড করা হয়েছে, আপনারও বিদ্যা আঙ্গুলি আমারও বিদ্যা আঙ্গুলি, আপনার এই হাতের মধ্যে শাহাদত আঙ্গুলি আছে, এই শাহাদত আঙ্গুল দিয়ে যখন আপনি ছাপ দেন, বিদ্যা আঙ্গুলি দিয়ে যখন ছাপ দেন, আপনার ছাপের সাথে কারো বনে না, আপনার এই শাহাদত আঙ্গুলের সাথে কারো আঙ্গুল বনে না। তাহলে আল্লাহ রাগ দেখায় ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, একটা আর একটার সাথে কোনো মিল রাখি নাই। এই জন্য আল্লাহ পাক ডাক দেখায় আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি, সৃষ্টির সেরা জীব দান করেছি, তাকে আমি আল্লাহ পাক জ্ঞান দিয়েছি। যদি জ্ঞান যদি মানুষকে না দিতাম, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কুল, ও নবী আপনি বলুন, যারা জানি হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জোরে একটু হাত তুলে আল্লাহু আকবার বলা যাবে? একটু আর একটু জোরে বলা যাবে? আর একটু টান টান করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানি আর যারা জানি না এই দুই শ্রেণীর মানুষ এক হতে পারে না। যারা জানি এরা হলো দুনিয়া এবং আখিরাতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের বাগান দিয়েছেন, এই জান্নাতের বাগানের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে বলেছেন, যারা জান্নাতের মধ্যে যাবে আর যারা জাহান্নামের মধ্যে যাবে পার্থক্য করে আল্লাহ পাক বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আর একটু জোরে আল্লাহু আকবার।
আল্লাহ ডাকতে বলেন যারা জানি আর যারা জানি না, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, এই দুই শ্রেণীর মানুষ এক না। যারা জান্নাতি যারা যাবে আল্লাহ ডাকতে বলেন ফাইজুন, তারা দুনিয়াতে এবং আখিরাতে তাদের কাছে ওয়াজ করা লাগবে না, কানের মধ্যে সব, কানের মধ্যে শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে টানে চৌড়ে আসবে। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ এমন একটা আকর্ষণ দান করেছেন, এই আকর্ষণের কারণে যারা কোরআন পিপাসু বান্দারা, যাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাদের কানের মধ্যে কোরআন শরীফের আওয়াজ যাওয়ার কারণে দলমত নির্বিশেষে কে মাহফিল করলো, কে পক্ষে গেল আর বিপক্ষে কে গেল, ওদিকে খেয়াল করবে না। আল্লাহর বান্দারা দৌড়ে এসে মাহফিলের মধ্যে বসবে।